আজকে আমরা যেখানে এসেছি এখানে শিবের মাথায় জল ঢালছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এখানে এসছে অনেকে ভক্ত যারা শিবের মাথায় জল ঢালছে। এখানে এসে আমার একটা কথা মনে হচ্ছে যে রাবণ একদিন হিমালয়ে যাচ্ছে, তো সে হিমালয়ে যাওয়ার যখন ঢুকছে তখন হিমালয়ের বাইরে থেকেই, কৈলাসের বাইরে থেকেই স্তোত্র পাঠ করছে। ইয়াসাগ্রে দ্রাট দ্রাট দুটা দুটা মামালাম টমটা টমটা টম টম তাইলাম তাইলাম তু তাইলাম খু 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 মাম খাং 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 সা খাং খাং ডান্সাম ডান্সাম ডুরানসাম ডুহি ডুহি চাকিতাম ভূপকম ভূইয়ারালাম ধায়াস্তে বিপ্রজ্ঞায় সরস্বতী সাবলা পাতুবাহ চন্দ্রচূড় পাতুবাহ চন্দ্রচূড়। আমার সংস্কৃত উচ্চারণ অতটা ভালো নয়, তবুও আর আমি তো আমার একটা মুখ দিয়ে বলছি, কিন্তু রাবণ তার 10টা মুখ দিয়ে যখন বলতে বলতে ঢুকতো কৈলাসে, যে ভোলেনাথ শিবের কাছে যাওয়ার সময় যে আসাগ্রে দ্রাট দ্রাট দোটা দোটা মামলাম টাম টাটাম টাম টাটাম তাইলাম তাইলাম, তো মনে হতো যে একটা গুঁজ উঠছে। আর কি হতো ওতে, হিমালয়ের যে ছোটো ছোটো পাহাড়গুলো থাকতো সেগুলো হিলতো। তো ভোলেনাথ শিব তখন ধ্যানে থাকতো, জিজ্ঞেস করতো কী হয়েছে, বলতো ওই যে আপনার ভক্ত। তো রাবণ সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই স্তোত্র পাঠ করতো, মানে তখনই নিজে নিজে তৈরি করে। আর আমরা, ও এত বড় ভক্ত ছিল তবুও শিবের ভক্ত হিসাবে সে বঞ্চিত হয়েছে। কিন্তু আমরা সামান্য একটু শিবের প্রতি ভক্তি দেখাই, তারপর স্ট্যাটাস লাগিয়ে দিই যে আমরা অনেক বড় শিবের ভক্ত। আসলে শিবের ভক্ত হওয়া অনেক বড় ব্যাপার, এটা ছোট ব্যাপার নয়। হর হর মহাদেব।